হোমোনিমের যে আমাদের ক্লাসগুলি চলছিল তার আজকে এটা পার্ট 5। আজকে 50টা নতুন অ্যাডভান্স যে হোমোনিম আছে এবং ওদের ব্যবহার আমরা শিখব ভালো করে। তো সবার প্রথমে আছে সেটা হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে কি হতে পারে? দুটো মানে হতে পারে। একটা হতে পারে যে নট প্রেজেন্ট। অ্যাবসেন্ট মানে কি? একটা অনুপস্থিত হয়, বাংলা অর্থটা অনুপস্থিত, যে প্রেজেন্ট না, যে এখনো যে আসেনি। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, সে কী করছিল? ক্লাসে সে অনুপস্থিত ছিল। আবার অ্যাবসেন্ট মানে হতে পারে যে কোনো কিছু থেকে দূরে থাকাও হতে পারে। ডোন্ট অ্যাবসেন্ট ইয়োরসেলফ এগেন, তুমি নিজেকে আবার দূরে রেখো না। তো এখানে অ্যাবসেন্ট মানে দুটো অর্থ হচ্ছে, একটা তো ক্লাসে না যাওয়া, আর একটা এমনি কোনো কিছু থেকে দূরে থাকা। 2 নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি হতে পারে? অ্যাবস্ট্রাক্ট মানে হতে পারে একটা সামারি। সামারি মানে সারসংক্ষেপ। কোনো একটা বড় জিনিস আছে, তার ছোট একটা অংশকে আমরা বা ওই জিনিসটাই বড় জিনিসটাকে ছোট করে দেওয়া হয়েছে, ওইটাকে আমরা সামারি বলি। রিড দ্য অ্যাবস্ট্রাক্ট ফার্স্ট, প্রথমে তুমি সামারিটাকে পড়ো। আবার অ্যাবস্ট্রাক্ট মানে আর একটা হতে পারে যে সেপারেট, কোনো কিছু আলাদা হলে ওটাকেও অ্যাবস্ট্রাক্ট বলা হয়। ট্রাই টু অ্যাবস্ট্রাক্ট দ্য মেন আইডিয়া, তুমি কী করো? প্রধান যে আইডিয়াটা আছে ওই আইডিয়াটাকে একটু আলাদা করার চেষ্টা করো। 3 নাম্বারটা হচ্ছে অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে হতে পারে একটা যে কথা বলার ধরন, যে বাঙালি অ্যাকসেন্ট আছে, ইংলিশ অ্যাকসেন্ট আছে, ইংলিশের অনেকগুলো অ্যাকসেন্ট আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট আলাদা, আমেরিকান অ্যাকসেন্ট আলাদা। তো অ্যাকসেন্ট মানে হচ্ছে কথা বলার একটা ধরন। সি হ্যাজ এ ব্রিটিশ অ্যাকসেন্ট, মানে সে ব্রিটিশদের মতোই কথা বলে। আবার অ্যাকসেন্ট মানে আর একটা আছে, সেটা হচ্ছে স্ট্রেস, চাপ। প্লিজ অ্যাকসেন্ট দিস ওয়ার্ড, মানে এই যে শব্দটা আছে এই শব্দটাকে একটু চাপ দাও। 4 নাম্বারটা হচ্ছে অ্যালি বা অ্যালাই। অ্যালাই কথাটা হতে পারে একটা ফ্রেন্ড হয়, ফ্রেন্ড নেশন, মানে আমাদের দেশের যে বন্ধু, যে অন্য দেশ, ওকে আমরা অ্যালাই বলি বা ফ্রেন্ড নেশন বলি, বন্ধুত্বপূর্ণ জাতি। ফ্রান্স ইজ আওয়ার অ্যালি, ফ্রান্স হচ্ছে কি? ফ্রান্স হচ্ছে আমাদের একটা অ্যালাই, মানে ফ্রান্স আমাদের একটা ভালো বন্ধু। আবার অ্যালাই মানে আর একটা হতে পারে যে কারোর সঙ্গে যোগ দেওয়া। দে অ্যালাই উইথ আস, তারা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছিল। 5 নাম্বারটা হচ্ছে অ্যানেক্স। অ্যানেক্স করা মানে কী কী হতে পারে? একটা হতে পারে এক্সট্রা বিল্ডিং। অ্যানেক্স করা মানে হচ্ছে যে কোনো একটা বিল্ডিং বানাইছে আরও একটা বেশি বানিয়ে নিল, ওটাকে বলে অ্যানেক্স করা। দ্য অফিস হ্যাজ অ্যান অ্যানেক্স, মানে যে অফিসটা যে ছিল অফিসটার আর একটা নতুন বিল্ডিং বানানো হয়েছে। আবার অ্যানেক্স মানে হতে পারে কোনো কিছু যোগ দেওয়া। দ্য কিং উইল অ্যানেক্স দ্য ল্যান্ড, কিং কী করবে? এই যে ল্যান্ডটা আছে, জমিটাকে দখল করে নেবে, জমিটা আবার কারো কাছ থেকে জোর করে দখল করে নেবে। 6 নাম্বারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে যে নিয়ারলি কারেক্ট, মানে প্রায় সঠিক। অ্যাপ্রক্সিমেট মানে হতে পারে একটা প্রায় হয়, যে নিয়ারলি যেটা প্রায় সঠিক হয়। গিভেন অ্যাপ্রক্সিমেট কস্ট, তুমি এর কী করো? যে একটা এর কাছাকাছি বা প্রায় একটা দাম বলো, যেটা কত খরচ পড়বে। আবার অ্যাপ্রক্সিমেট মানে একটা কী হতে পারে? কাম নিয়ার, কারো কাছে আসা। দ্য ভ্যালু অ্যাপ্রক্সিমেট 10, মানে এই যে দামটা আছে ওটা প্রায় 10। অ্যাকচুয়ালি দুটোই সেম হচ্ছে, যেটা প্রায় কারেক্ট হয়, প্রায় ঠিক হয়, আর কোনো কিছু কাছাকাছি আসা ওটাও বলা হয় অ্যাপ্রক্সিমেট। 7 নাম্বারটা হচ্ছে অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট করা মানে হচ্ছে পার্টনার। অ্যাসোসিয়েট মানে সঙ্গ দেওয়া, কারোর সঙ্গী হওয়া। তো একটা পার্টনার হতে পারে কারো বন্ধু হওয়া। হি ইজ মাই অ্যাসোসিয়েট, সে আমার বন্ধু। আর অ্যাসোসিয়েট মানে আর একটা হতে পারে কানেক্ট করা, কোনো কিছুকে যুক্ত করা। আই অ্যাসোসিয়েট হিম উইথ সাকসেস, আমি তাকে কী করছি? সফলতার সঙ্গে যুক্ত করছি, সে একদিন সফল হবে। 8 নাম্বারটা হচ্ছে সিমেন্ট। সিমেন্ট মানে হতে পারে বিল্ডিং ম্যাটেরিয়াল। সিমেন্ট মানে কী হতে পারে? একটা যে বিল্ডিং বানায়, বিল্ডিং বানানোর জন্য যে সিমেন্ট লাগে, ওই সিমেন্টটা হতে পারে একটা। ইউজ স্ট্রং সিমেন্ট, একটা শক্তিশালী সিমেন্ট ব্যবহার করো। আবার সিমেন্ট মানে আর একটা হতে পারে ফিক্স ফার্মলি। ফিক্স ফার্মলি মানে হচ্ছে কোনো কিছুকে আটকে রাখা কোথাও। দ্য ফ্রেন্ডশিপ ওয়াজ সিমেন্টেড, তাদের মধ্যে যে বন্ধুটা ছিল, ফ্রেন্ডশিপটা যে ছিল ওটা একদম ফিক্স ছিল, মানে ওখানে আলাদা হওয়ার বা ঝগড়া লাগার কোনো সম্ভাবনা নেই। 9 নাম্বারটা হচ্ছে কালেক্ট। কালেক্ট মানে একটা হতে পারে গ্যাদার করা, জোগাড় করা। কালেক্ট দ্য পেপারস, পেপারগুলোকে তুমি জোগাড় করো। কালেক্ট মানে আর একটা হতে পারে উইথ পেমেন্ট ডিউ। উইথ পেমেন্ট ডিউ মানে হচ্ছে কোনো পয়সা বা কিছু বাকি আছে, পয়সা বাকি আছে। সেন্ড ইট কালেক্ট, এটাকে কালেক্ট করার জন্য পাঠাও। 10 নাম্বারটা বলছে কমেন্ট। কমেন্ট করা মানে একটা হতে পারে যে ওপিনিয়ন দেওয়া। সে মেড এ কমেন্ট, সে একটা তার নিজের মতামত দিল। কমেন্ট করা হতে পারে আর একটা মন্তব্য করা। ডোন্ট কমেন্ট নাও, এখন কমেন্ট করো না, যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে কমেন্ট করে, ওটা হচ্ছে এই কমেন্টটা। আর এটা ওপিনিয়ন মানে কোনো মতবাদ, তোমার মতামত দেওয়া। 11 নাম্বারটা হচ্ছে কমিউন। কমিউন কথাটা মানে হচ্ছে কমিউনিটি। দে লিভ ইন এ কমিউন, তারা কী করে? তারা কমিউনিটি, মানে কমিউনিটি মানে একটা জাতি বা একটা সংঘ বা একটা দল বা একটা গ্রুপের মধ্যে তারা থাকে, একটা কমিউনের মধ্যে থাকে। আবার কমিউন করা মানে হতে পারে টক ডিপলি, গভীরভাবে কথা বলা। কমিউন উইথ নেচার মানে প্রকৃতির সঙ্গে গভীরভাবে কথা বলো। 13 নাম্বারটা হচ্ছে কম্প্রেস। কম্প্রেস করা মানে একটা হতে পারে যে প্রেস টুগেদার, একসঙ্গে চাপ দেওয়া, ওটাকে কম্প্রেস বলা হয়। কম্প্রেস দ্য ফাইল, এই ফাইলটাকে তুমি একটু চাপ দাও। আবার কম্প্রেস মানে একটা হতে পারে থিক প্যাড। মেয়েরা যে প্যাড ব্যবহার করে ব্লিডিংকে, রক্তকে থামানোর জন্য, ওই কম্প্রেসটাকে ওইটাকে ওই প্যাডটাকেও কিন্তু কম্প্রেস বলা হয়।
ইউজ এ কোল্ড কম্প্রেস, কী করো একটা ঠান্ডা কম্প্রেসকে বা একটা ঠান্ডা যে প্যাড আছে ওটাকে ব্যবহার করো। 14 নাম্বারটা হচ্ছে কনসার্ট। কনসার্ট মানে হচ্ছে যে মিউজিক শো। কনসার্ট মানে যেমন হয় বড় বড় সিঙ্গারদের, তো কনসার্ট মানে হচ্ছে একটা মিউজিক্যাল যে শোগুলো হয়। দ্য কনসার্ট ওয়াজ গ্রেট, কনসার্টটা দারুণ ছিল। আবার এই কনসার্ট মানে একটা হতে পারে অ্যাক্ট টুগেদার, মানে অভিনয় করা একসঙ্গে। ওয়ার্ক ইন কনসার্ট মানে একসঙ্গে কাজ করো বা একসঙ্গে কাজ করাকেও বোঝা হচ্ছে কনসার্ট। 15 নাম্বারটা হচ্ছে কনক্রিট। কনক্রিট মানে হতে পারে যেটা রিয়েল, যেটা সঠিক, সঠিক বোঝাতে কনক্রিট শব্দটি ব্যবহার করা হয়। গিভ কনক্রিট প্রুফ, তুমি একটা সঠিক প্রমাণ দেখাও আমাকে, আমাকে দাও। আর কংক্রিট মানে হতে পারে যে বিল্ডিং মিক্স, বিল্ডিংয়ের যে বানায় যখন যখন যে মশলাটা বানায় বালি পাথর দিয়ে, ওইটাকেও কংক্রিট বলা হয়। দ্য রোড ইজ কংক্রিট, রাস্তাটা কী করছে ওই কংক্রিট দিয়ে তৈরি হয়েছে। 16 নাম্বারটা হচ্ছে কনফাইন। কনফাইন করা মানে হচ্ছে কোথাও বর্ডার দেওয়া, কোনো বেড়া দেওয়া। উইদিন সিটি কনফাইন্স মানে পুরো যে শহরে আছে শহরের বাউন্ডারির মধ্যেই। আবার কনফাইন মানে হতে পারে কোনো কিছু লিমিট, সীমাবদ্ধ করে দেওয়া, কোনো কিছুই কোনো সীমার মধ্যে আটকে রাখা। ডোন্ট কনফাইন ইয়ারসেলফ, তুমি কী করো নিজেকে এরকম সীমার মধ্যে আটকে রেখো না। 17 নাম্বারটা হচ্ছে কনসোল। কনসোল করা মানে কি হতে পারে, একটা হতে পারে মেশিন প্যানেল, মানে কোনো মেশিনের কোনো যন্ত্র হতে পারে। গেম কনসোল, গেম খেলার যে বাটনগুলো যেখানে থাকে ওটাকে বলে। কনসোল করা আর একটা হতে পারে কমফোর্ট করা, কাউকে আরাম দেওয়া বা কাউকে সম্বোধন, কাউকে একটু সন্তুষ্ট করা, ওটা হতে পারে। সে ট্রাই টু কনসোল হিম, অথবা কাউকে শান্ত করা, কেউ দুঃখে অনেক দুঃখে আছে, ওকে কনসোল করা মানে ওকে সান্ত্বনা দেওয়া। সে ট্রাই টু কনসোল হিম, সে কী করলো তাকে কনসোল করার চেষ্টা করলো, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। 18 নাম্বারটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট মানে একটা তো কম্পিটিশন হয়, সিঙ্গিং কন্টেস্ট, একটা মানে গানের একটা কন্টেস্ট। আবার কন্টেস্ট মানে হতে পারে কাউকে চ্যালেঞ্জ দেওয়া। আই উইল কন্টেস্ট দ্য রেজাল্ট, আমি কী করবো এই রেজাল্টটা সঙ্গে মানে প্রতিযোগিতা করবো আমি এখানে। 19 নাম্বারটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হতে পারে একটা ডিফারেন্স, বিপরীত কিছু বোঝালে। নোটিস দ্য কন্ট্রাস্ট মানে এই যে কন্ট্রাস্টটা আছে, বিপরীত বিষয়টা আছে, দুটো আলাদা আলাদা বিষয়টা, এটাকে তুমি লক্ষ্য করো। আবার কন্ট্রাস্ট মানে হতে পারে কোনো কিছু তুলনা করাও হতে পারে। কন্ট্রাস্ট দ্য টু আইডিয়াস, তুমি যে দুটো আইডিয়া পেয়েছো, দুটো ধারণা পেয়েছো, ওই দুটাকে মিলিয়ে দেখো, তুলনা করে দেখো। 20 নাম্বারটা হচ্ছে কনভিক্ট। কনভিক্ট মানে কি হতে পারে, একটা হচ্ছে প্রিজনার। কনভিক্ট মানে কি, কনভিক্ট মানে কয়েদি, যে যে জেলের মধ্যে আছে। তা কনভিক্ট এসকেপ, জেলের যে বন্দিটা ছিল ও পালিয়ে গেল। আর কনভিক্ট মানে হতে পারে ডিক্লেয়ার গিলটি, মানে কাউকে তুমি দোষী প্রুভ করে দিয়েছো বা কোর্ট দোষী ওকে প্রমাণ করে দিয়েছে। তা জাজ উইল কনভিক্ট হিম, জাজ কী করবে তাকে কনভিক্ট করবে, তাকে দোষী বলে সাব্যস্ত করবে বা দোষী বলে ঘোষণা করে দেবে। 21 নাম্বারটা হচ্ছে ডিক্রিজ করা। ডিক্রিজ করা মানে একটা হতে পারে কোনো কিছু পড়ে যাওয়া। দেয়ার ওয়াজ এ ডিক্রিজ মানে ওখানে একটা কিছু পড়ে গেছে। আবার ডিক্রিজ করা হতে পারে কোনো কিছু কমিয়ে দেওয়া। ডিক্রিজ দ্য স্পিড, তুমি স্পিডটাকে কী করো কমাও। 22 নাম্বারটা হচ্ছে ডেলিগেট। ডেলিগেট মানে হতে পারে একটা রিপ্রেজেন্টেটিভ, মানে আমাদের দেশ থেকে অন্য দেশে আমি কোনো প্রতিনিধি পাঠিয়েছি আমার দেশের ব্যাপারে বলতে বা দেশের হিসাবে সমর্থন তুলতে, তো ওটাকে ডেলিগেট বলা হয়, রিপ্রেজেন্টেটিভ বলা হয়। এ পার্টি ডেলিগেট মানে কি অনেকগুলো পার্টিকে একসঙ্গে পাঠিয়েছে, একজন পার্টিকে পাঠিয়েছে ডেলিগেট হিসাবে। আবার ডেলিগেট মানে হতে পারে অ্যাসাইন করা, মানে পালন করা। ডেলিগেট দ্য ডিউটি, তুমি কী করো তোমার ডিউটিটাকে পালন করো, তো ডেলিগেট মানে পালন করাও হতে পারে। 23 নাম্বারটা হচ্ছে ডাইজেস্ট। ডাইজেস্ট মানে কি, একটা হচ্ছে ম্যাগাজিন। ডাইজেস্ট মানে হয় ম্যাগাজিনগুলো যে বার হয়, ওই ম্যাগাজিনকেও বলা হয় যে পেপারগুলো, ম্যাগাজিন যে বইগুলো ছোটো ছোটো বার হয় ওটাকেও ডাইজেস্ট বলা হয়। আই রিড দ্য ডাইজেস্ট, আমি কী করলাম ওই ম্যাগাজিনটা পড়লাম। আবার ডাইজেস্ট মানে একটা হতে পারে হজম করা। হজম করা মানে যে আমরা যে খাবারটা খাই ওটা হজম হয়, ওটাকে ডাইজেস্ট বলে ইংলিশে। ওই ডাইজেস্ট মিল, আমরা কী করি খাবারটাকে হজম করি। 24 নাম্বারটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে হতে পারে একটা কপি, যে একটা অরিজিনাল ওর একটা অন্য কপি বার করে নিয়েছি। কিপে ডুপ্লিকেট, কী করো তুমি এটার একটা ডুপ্লিকেট রাখো, মানে জেরক্স টেরক্স করে রাখো। আর ডুপ্লিকেট মানে হতে পারে যে রিপিট করা, কোনো কিছু বারবার বারবার হওয়া। ডোন্ট ডুপ্লিকেট ওয়ার্ক, তুমি তোমার কাজটাকে কী করো রিপিট করো না বারবার। 25 নাম্বারটা হচ্ছে স্কট। স্কট মানে কী হতে পারে, একটা গার্ড করা, মানে কাউকে পাহারা দেওয়া। পুলিশ স্কট মানে পুলিশ পাহারা দিচ্ছে। আবার স্কট মানে হতে পারে অ্যাকম্পানি হওয়া, কাউকে সঙ্গ দেওয়া, কারোর সঙ্গে থাকা। আই উইল স্কট ইউ, আমি তোমার সঙ্গে থাকবো। 26 নাম্বারটা বলছে এস্টিমেট। এস্টিমেট মানে হচ্ছে গেস হয়, একটা গেস মানে হচ্ছে অনুমান করা। গিভেন এস্টিমেট, একটা আনুমানিক কিছু একটা বলো। আবার এস্টিমেট মানে হতে পারে ক্যালকুলেট করা, মানে হিসাব করা। এস্টিমেট দ্য কস্ট, তুমি এর যে দামটা হিসাব করে বলো। 27 নাম্বারটা হচ্ছে এক্সাইজ। এক্সাইজ মানে একটা তো ট্যাক্স হয়, পে এক্সাইজ ডিউটি, তুমি কী করো ট্যাক্স দাও এখানে। আর এক্সাইজ মানে আর একটা হতে পারে কাট আউট, কোনো কিছু কেটে ফেলা। এক্সাইজ দ্য ব্যাড পার্ট, মানে খারাপ যে অংশটা আছে ওটাকে কেটে ফেলো। 28 নাম্বারটা হচ্ছে এক্সাইল। এক্সাইল মানে হতে পারে ব্যানিশ পার্সন, মানে একজন ব্যক্তি যাকে ব্যান করা হয়েছে।
হি লিভ অ্যাজ অ্যান এক্সাইল মানে তাকে ব্যান করা হয়েছে এবং ওই হিসাবেও আছে। আবার এক্সাইল মানে যেটা ভালো অ্যাকচুয়াল অর্থ হয় সেটা হচ্ছে কাউকে পাঠিয়ে দেওয়া, বনবাসে পাঠিয়ে দেওয়া বা অন্য কোনো জায়গায় ওকে ট্রান্সফার করে দেওয়া। তা কিং এক্সাইল হিম, রাজা কী করলো, তাকে বনবাসে পাঠিয়ে দিল। 29 নাম্বার হচ্ছে এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট কথা মানে কী হতে পারে, একটা হচ্ছে ব্রেভ অ্যাক্ট মানে একটা সাহসী কাজ হলে ওটাকে এক্সপ্লয়েট বলা হয়। এই এক্সপ্লয়েট ওয়াজ ফেমাস মানে তার হিজ এক্সপ্লয়েট মানে সে যে এরকম সাহসী কাজটা করেছিল ওটা বিখ্যাত ছিল। আবার এক্সপ্লয়েট মানে হতে পারে যে ইউজ আনফেয়ারলি, কারো ব্যবহার করা, কাউকে কাজ করিয়ে নেওয়া এবং তাকে ঠকানো, ওটাকেও বলা হয় থাকে এক্সপ্লয়েট। ডোন্ট এক্সপ্লয়েট দ্য পোর, গরিবদেরকে এভাবে ঠকাবে না। 31 নাম্বার হচ্ছে এক্সট্র্যাক্ট। এক্সট্র্যাক্ট মানে হতে পারে একটা হচ্ছে পোর্শন, এক্সট্র্যাক্ট মানে হচ্ছে কোনো একটা ছোট অংশ। রিড দ্য এক্সট্র্যাক্ট মানে এই যে ছোট অংশটা কী করো, এটা পড়ো। আবার এক্সট্র্যাক্ট মানে হতে পারে কোনো কিছু বার করে নেওয়া, কোনো কিছু শুষে নেওয়া, যেমন লেবু থেকে তার রসটাকে নিয়ে নেয় তো ওটাকে এক্সট্র্যাকশন বলা হয়। এক্সট্র্যাক্ট দ্য টুথ, এই যে তোমার দাঁতগুলো আছে, দাঁতটা যে আছে ওটাকে কী করে বার করে দাও। 32 নাম্বারটা হচ্ছে ফার্মেন্ট। ফার্মেন্ট মানে হতে পারে একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ইয়েস ফার্মেন্ট, ফার্মেন্ট মানে একটা কেমিক্যাল চেঞ্জ যে হয়, যেমন ইস্টটা আছে, ইস্টটা যে ফার্মেন্ট হয়ে যায় পাউরুটির উপরে বা অন্য কিছুর উপরে ইস্টটা যে খারাপ হয়ে যায় তো ওইটাকে একটা বলা হয়ে থাকে ফার্মেন্ট। আর একটা ফার্মেন্ট হতে পারে এক্সাইট করা, উত্তেজিত করা, সেটা হচ্ছে রিউমার্স ফার্মেন্ট ট্রাভেল। এই যে রিউমার্সগুলোর ফলে কী হলো, সমস্যাটা আরও বেশি করে বেড়ে গেল। 33 নাম্বারটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স মানে হতে পারে একটা মানি মানে টাকা। স্টাডি ফাইন্যান্স মানে হচ্ছে স্টাডি, পড়াশোনায় টাকাটা খরচ হয়। আর ফাইন্যান্স মানে হতে পারে একটা ফান্ড, ফান্ড মানে পয়সা আর কি। দে ফাইন্যান্স দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টটাতে পয়সা লাগিয়েছিল। দুটাই সেম, যদিও একটাতে শুধু নাউনের মতো কাজ করছে পয়সা, আর একটাতে হচ্ছে পয়সা দেওয়ার মতো কাজ করছে। 34 নাম্বারটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট মানে হতে পারে একটা অংশ বা একটা পিস। এ গ্লাস ফ্র্যাগমেন্ট মানে একটা গ্লাস, একটা কাচের অংশ। আর ফ্র্যাগমেন্ট মানে হতে পারে কোনো কিছু ভেঙে যাওয়া। তা রক উইল ফ্র্যাগমেন্ট, পাথরটা কী করবে, ভেঙে যাবে। 35 নাম্বারটা হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হতে পারে একটা ইফেক্ট, প্রভাব ফেলা কারো উপর। বিগ ইম্প্যাক্ট, এটা একটা বড় প্রভাব ফেলবে। আবার ইম্প্যাক্ট মানে হতে পারে স্ট্রাইক করা, কাউকে আঘাত করা। দ্য কার ইম্প্যাক্টেড দ্য ওয়াল, গাড়িটা কী করলো, ওয়ালটাতে ধাক্কা লাগলো বা আঘাত লাগালো। 36 নাম্বারটা হচ্ছে ইনসেন্স। ইনসেন্স মানে হতে পারে একটা পারফিউম স্টিক, মানে সেম ধরনের যদি কোনো পারফিউম হয় তো ওটাকে ইনসেন্স বলা হয়। লাইট দ্য ইনসেন্স মানে ইনসেন্সটা যে আছে, পারফিউমটা যে আছে, স্যান্ড যে আছে ওটাকে একটু কম করো। ইনসেন্স মানে আর একটা হতে পারে যে কাউকে রাগিয়ে দেওয়া। ইজ ওয়ার্ড ইনসেন্স মি মানে তার যে কথাগুলো আমাকে রাগিয়ে তুললো। 37 নাম্বার হচ্ছে ইনক্লিন। ইনক্লিন করা মানে হচ্ছে স্লোপ মানে কোনো একটা ঢেউ, ওটাকে বলে ঢাল, কোনো দিকে কমে যাচ্ছে ঢালটাকে বলা হচ্ছে ইনক্লিন। ওয়াক আপ দ্য ইনক্লিন, তুমি কী করো, ওই যে ঢাল বরাবর হাঁটো। আবার ইনক্লিন মানে হতে পারে যে টেন করা, কোনো কিছু রাজি হওয়া, কারো দিকে ঝুঁকে থাকা, অথবা কারো কথা হ্যাঁ বলে, ওটাও হতে পারে। আই ইনক্লিন টু এগ্রি, আমি কী করলাম, মানে রাজি হয়ে গেলাম। 38 নাম্বারটা হচ্ছে ইনক্রিজ করা। ইনক্রিজ করা মানে হচ্ছে গ্রোথ, বৃদ্ধি করা, যেটা হচ্ছে যে অ্যান ইনক্রিজ ইন প্রাইস মানে একটা প্রাইসের মধ্যে একটা মূল্য বৃদ্ধি, এটা এখানে ইনক্রিজটা এখানে নাউনের মতো কাজ করছে। ইনক্রিজ মানে আর একটা যেটা হয় গ্রো মানে বৃদ্ধি পাওয়া, এটা ভার্বের মতো কাজ করছে। প্রাইস ইনক্রিজ ডেইলি, প্রাইসটা কী করে, দাম প্রতিদিন বাড়ে। 39 নাম্বারটা হচ্ছে ইনিশিয়েট করা। ইনিশিয়েট করা মানে হচ্ছে কোনো কিছু বিগিনার, যে ফার্স্ট শুরু হয়েছে যেটা, ওটাকে বলে এ নিউ ইনিশিয়েট মানে একটা নতুন আরম্ভ। তো ইনিশিয়েট মানে এখানে মানেটা হয়ে গেলে আরম্ভ, এটা নাউনের মতো কাজ করছে। কিন্তু ইনিশিয়েট কথা আর একটা ভার্ব হিসেবে যখন কাজ করবে তখন ওটা হয়ে যায় স্টার্ট করা, কোনো কিছু শুরু করা। ইনিশিয়েট দ্য প্ল্যান, প্ল্যানটাকে তুমি শুরু করো। 40 নাম্বারটা হচ্ছে ইনসাল্ট। ইনসাল্ট করা মানে হচ্ছে রুড রিমার্ক, কোনো একটা খারাপ মতবাদ করেছে, ওই মতবাদটাকে বলা হয়ে থাকে ইনসাল্ট। ইট ওয়াজ অ্যান ইনসাল্ট, এটা একটা অপমান ছিল। আবার ইনসাল্ট করা মানে আরেকটা হতে পারে অ্যাবিউজ করা, খারাপ কথা ব্যবহার করা। ডোন্ট ইনসাল্ট হিম, তাকে অপমান করো না বা তার ব্যাপারে খারাপ বলো না। 41 নাম্বারটা হচ্ছে ইন্ট্রিগ। ইন্ট্রিগ করা মানে হচ্ছে চক্রান্ত করা, হতে পারে কোনো কিছু চক্রান্ত করা। সিক্রেট প্লট মানে কোনো কিছু গোপন কিছু করছো কারো ব্যাপারে। পলিটিক্যাল ইন্ট্রিগ মানে পলিটিক্যালি রাজনৈতিকভাবে এটা একটা চক্রান্ত। ইন্ট্রিগ মানে আর একটা হতে পারে ইন্টারেস্ট, আগ্রহ থাকা। দ্য স্টোরি ইন্ট্রিগস মি, গল্পটা কী করলো, আমাকে খুব আকর্ষিত করেছিল। 42 নাম্বারটা হচ্ছে আউটল। আউটল মানে একটা ক্রিমিনাল হয়, অপরাধী। দ্য আউটল ওয়াজ কট, ক্রিমিনালটাকে কী করা হলো, ধরা হলো। আর আউটল মানে আর একটা হতে পারে ব্যান করা, কোনো কিছু বন্ধ করে দেওয়া। দ্য ল উইল আউটলো ইট, আইন কী করবে, এইটাকে আউটলো করে দেবে মানে বন্ধ করে দেবে, ব্যান করে দেবে। 43 নাম্বারটা বলছে ওভারলুক। ওভারলুক করা মানে ইগনোর করা, কাউকে ইগনোর করছো, দেখছো না ওকে। ডোন্ট ওভারলুক এরর্স, এই যে ভুলগুলো আছে ওগুলোকে ইগনোর করো না, ওটাকে ভালো করে লক্ষ্য রাখো। ওভারলুক মানে আর একটা হতে পারে যে উপর থেকে কোনো কিছু দেখা। দ্য হোটেল ওভারলুক সি, হোটেলটার উপর থেকে সমুদ্র দেখা যায়। 44 নাম্বারটা হচ্ছে পারভার্ট। পারভার্ট মানে হতে পারে একটা হচ্ছে ব্যাড পার্সন, খারাপ ব্যক্তি। এর ডেঞ্জারাস পারভার্ট মানে একটা খুবই খতরনাক খারাপ ব্যক্তি এটা।
পারভার্ট মানে আর একটা হতে পারে মিসইউজ করা, কোনো কিছু খারাপ ব্যবহার করা। ডোন্ট পারভার্ট জাস্টিস মানে কি জাস্টিস সুবিচার পেয়েছো ওটার কখনো খারাপ ব্যবহার করো না। 45 নাম্বারটা হচ্ছে যে প্রিসিপিটেড। প্রিসিপিটেড মানে হচ্ছে যে সাডেন, হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়া। এ প্রিসিপিটেড ডিসিশন মানে হট করা একটা সিদ্ধান্ত। আবার প্রিসিপিটেড মানে হচ্ছে কজ, কোনো কিছু ঘটানো। দ্য স্পিচ প্রিসিপিটেটেড রাইটস, এই যে তার যে বক্তব্যটা ছিল ওটার ফলে কি হলো, দাঙ্গা শুরু হয়ে গেছিল। 46 নাম্বারটা হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে হতে পারে একটা চেঞ্জ করা, সোশ্যাল রিফর্ম সামাজিক চেঞ্জ, সামাজিক পরিবর্তন। রিফর্ম মানে আর একটা হতে পারে ইম্প্রুভ করা, কোনো কিছু বৃদ্ধি করা। এ হলো রিফর্ম হিমসেলফ, সে কী করবে, নিজেকে ঠিক করে নেবে। 47 নাম্বারটা হচ্ছে রিলে। রিলে করা মানে হচ্ছে রেস। এ রিলে ম্যাচ। এ রিলে ম্যাচ মানে হচ্ছে যে একটা ম্যাচ যেটার মধ্যে প্রচণ্ড মানে কম্পিটিশন চলছিল, রেস চলছিল। আবার রিলে মানে হতে পারে যে পাস অন করা, মানে কাউকে ট্রান্সফার করে দেওয়া। রিলে দ্য মেসেজ, এই যে মেসেজটা আছে ওটা তুমি পাস অন করে দাও, অন্য কাউকে দিয়ে দাও। 48 নাম্বার হচ্ছে রিজাইন। রিজাইন করা মানে একটা হতে পারে লিভ জব, কেউ কাজ ছেড়ে দিচ্ছে তো রিজাইন করছে। আই উইল রিজাইন, আমি কাজ ছেড়ে দেবো। রিজাইন করা মানে আর একটা হতে পারে যে কোনো কিছু অ্যাকসেপ্ট করাও হতে পারে। রিজাইন টু ফেট মানে কী করো, কপালে যা আছে ওটাই তুমি মেনে নাও। 49 নাম্বারটা হচ্ছে রিজিউম। রিজিউম মানে একটা তো সিভি হয়, যে বায়োডাটা হয়। সেন্ড ইউর রিজিউম, তুমি তোমার রিজিউমেটা যা আছে ওটাকে আমাকে সেন্ড করো। আবার রিজিউম করা মানে স্টার্ট এগেন, আবার শুরু করা। রিজিউম ওয়ার্ক, তুমি তোমার কাজ আবার শুরু করো। 50 নাম্বারটা হচ্ছে টর্মেন্ট। টর্মেন্ট মানে কী হতে পারে, একটা হচ্ছে গ্রেট পেন, খুব ব্যথা হলে ওটাকে টর্মেন্ট বলা হয়। মেন্টাল টর্মেন্ট, মানসিকভাবে খুব ব্যথা হচ্ছে। টর্মেন্ট মানে আর একটা হয় টর্চার করা, কাউকে অত্যাচার করা। ডোন্ট টর্মেন্ট অ্যানিমেলস, প্রাণীদেরকে এইভাবে তুমি কী করবে, অত্যাচার করো না।